2024 আমাদের শিক্ষা কি উন্নতি হয়েছে না অবনতি হয়েছে, এটা কিন্তু বড়ভাবে প্রশ্নবিদ্ধ। আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো উন্নতি হয় নাই ভাই। তাইলে শুধু এডুকেশন পলিসির কাগজ দিয়ে তো লাভ হয় না, আসলে সেটা ফলো করতে পারতে হবে, বাস্তবায়ন করার কাজ করতে হবে, একটা ভিশন দরকার। আমি অনেক জায়গায় এই কথাটা বলেছি যে এই 72-73 থেকে যখন আমাদের স্বাধীন দেশের শিক্ষার জার্নি শুরু হয়, এডুকেশনের জার্নি শুরু হয়, সে কুদরতি খোদা কমিশন রিপোর্ট থেকে, সে কুদরতি খোদা কমিশন রিপোর্টও পরিষ্কার কোনো ভিশন আমাদেরকে দেয় নাই। এরপর জামিলুর রেজা কমিশন, বহুত কমিশন এসছে, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারও কমিশন করেছে, কিন্তু কোনো পরিষ্কার ভিশন আমাদেরকে দেয়নি। এই যে আপনারা হেডমাস্টাররা স্কুলে যাবেন, কলেজে যাবেন, আপনারা পুরো অ্যাডমিনিস্ট্রেশন নিয়ন্ত্রণ করবেন, বাচ্চাদের সার্ভিস দিবেন, গার্ডিয়ানদের দেবেন, টিচারদেরকে বলবেন কি করতে হবে, কোন আলোকে বলবেন? স্বপ্নটা কি, ফাইনাল গোলটা কি, ভিশনটা কি? এটা কি আপনাদেরকে দেওয়া হয়েছে? এত বছর ঠিকভাবে দেওয়া হয়। এই জায়গায় আমি আবার ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। উনি পরিষ্কার ভিশন দিয়েছেন আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, উচ্চ শিক্ষার জন্য। পরিষ্কার ভিশন, স্কিল, ক্যারিয়ার। উনি পরিষ্কার বলেছেন যে আমরা যখন একটা শিক্ষার্থীকে ক্লাসরুমে নিয়ে এসে বসাবো, তাকে এসএসসি মানে 10 বছর, এইচএসসি মানে 12 বছর, বা আন্ডার গ্রাজুয়েট 16 বছর, যে তাকে আমি বিদ্যা তাকে দেব, তাকে এখানে লেসেন্স দেব, এটার মাধ্যমে সে কি পাবে, এটা পরিষ্কার হতে হবে। 10 বছর শিক্ষা নিলে তার এই ক্যারিয়ার পাথটা পরিষ্কার থাকতে হবে, 12 বছর শিক্ষা নিলে ওই ক্যারিয়ার পাথটা পরিষ্কার থাকতে হবে। আজকে আমাদের দেশে এইচএসসি পাশ করে যত ভালো জিপিএ পাক, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় উত্তীর্ণ হয় না, পাশ করে না। তাই বিশ্ববিদ্যালয়গুলো আর কোনো উপায় না দেখে পরীক্ষা বন্ধ করে লটারি শুরু করতে হয়েছে। এইটা হলো আমাদের শিক্ষার অবস্থা। আজকে ভারতের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা তারা অর্জন করে বাংলাদেশে লেবার সার্ভিস দিয়ে, লোক পাঠিয়ে চাকরি করার জন্য। কারণ আমাদের দেশে গার্মেন্টস ফ্যাক্টরি থেকে শুরু করে বড় বড় যে জায়গাগুলো আছে, সেখানে আমাদের দেশের স্কিলড ম্যান পাওয়ার নাই ওই চাকরিগুলো নেওয়ার জন্য। ভারতের 4th হাইয়েস্ট এক্সপেক্ট ইনকাম আসে বাংলাদেশ থেকে। আমাদের সন্তানদের আমরা চাকরি দিতে পারি না কেন? কারণ আমরা এডুকেশন সিস্টেম তৈরি করেছি কিন্তু কোনো ভিশন তৈরি করি নাই। এই এডুকেশন সিস্টেম আমাদেরকে কোথায় নিয়ে যাবে? তো জনাব তারেক রহমান আমাদেরকে ভিশন দিয়েছে, স্কিলস, ক্যারিয়ার। ক্যারিয়ার পাথ যদি না দিতে পারো তাইলে তোমার এডুকেশন সিস্টেম ব্যর্থ। আজকে তাহলে আমরা দায়িত্ব নেই, আমাদের দায়িত্ব আছে এই ক্যারিয়ার পাথগুলো তৈরি করে দেবার জন্য।